এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ওয়েডনেসডে, আর এটা কি আমার কি 4টে হাত? ইয়েস, আমার 4টে হাত। 4টে না, অ্যাকচুয়ালি আমার মনে হয় সব মায়েদের 10টা হাত থাকে। ভুলেও বলবে না, এটা আমার হাত। ওহো, তোমার হাত নাকি? তোমার দেখো, তোমার হাত 1 ইঞ্চ বড়, আমার 5-6 আধা ইঞ্চি তো না আমার হাতটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা নতুন একটা কিছু করব, আর একটু পরে আমি স্নান করে আসছি, তো তো একটু পরে আমি দেখাবো আমি কি করব। দুটো আজকে বড় বড় কাজ আছে। যেটা একটা কাজ আমরা ওটা প্রায় করে থাকি, পড়ি আর আমি খেলে থাকি। তো আজকে আরেকটা ডাব কাটবো, আমি দেখাবো ডাব এই যে কেটে দেখো, তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ, আজকে আমি করেছি এখানে একদম গুঁড়ো চিংড়ি দিয়ে পটল আলু দিয়ে ঝোল, আর এখানে বড় মাছ। তো আজকে আমি এই দুটোই করেছি, আর পড়ি আর আমি এখন খেয়ে নিব, পরে ওর বাবা আসলে খাবে। তো তোমরা বলবে যে আমার ডাব কাটাটা কি ঠিক ছিল কি না, এটা বলবে কিন্তু। হ্যাঁ, মানে এই ডাবটা ছোট ছিল তো, তাই মানে আন্দাজা করতে পারিনি যে ফুটটাটা কত দূর আরও কাটলে হবে। তো ঠিক আছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স, তথাপিও আমি পেরেছি আর ওদেরকে খেতে দিতে পেরেছি, এটাই আমার কাছে বেশি।
একটু তোমাদেরকে দেখাবো আকাশটা। হ্যাঁ দেখো, পুরো এইদিকে দেখো একদম ব্লু স্কাই, আবার এইদিকে দেখো একদম কালো হয়ে আসছে, কালো হয়ে আসছে, এই সাইডটা পুরোই কালো কালো হয়ে আসছে, মানে যখন তখন নেমে যেতে পারে। আবার একটু এইদিকে দেখো পুরো ব্লু স্কাই, তার জন্য হয়তো এত গরম লাগছে। ওয়াও, সত্যি কি ভালো লাগে এরকম। এইদিকে দেখো না কি সুন্দর, উফ অপূর্ব। এদিকে পুরো কালো হয়ে গেছে দেখছো, এদিকে কালো, আবার এইদিকে নেই, আবার এইদিকে আছে। না জিতলে এখন তো হয়নি, আরো আছে, আরো আরো দুটো রাইন। আমি আর পারছি না। আরো এই দুটো ঝুমকা লাগালে আরো 2 রাউন্ড হবে। পরি তো হেরেই যাচ্ছে, ও, কন্টিনিউ হ্যালো, হেরে যাচ্ছে। আমি মাকে শিখিয়েছিলাম। আর ইয়ে! আমার teacher ওই আসলে গ্রুপে কি অপমান। কয়েক মাস না খেলার জন্য কি হয়েছে, দুজনেই ভুলে গেছি। দুজনেই ভুলে গেছি, সত্যি তাই। তোমার হেরে কেমন লাগছে? ও হ্যালো, কেউ জিতে না actually, না কেউই জিতে নাই। হেরে কেমন লাগছে বলো? ঝুটি ঝুটি কেউই জিতে না actually, সত্যি বলো। এখন যদি পরির বাবার সাথে খেলতাম তাহলে এই গানটা গেয়ে গেয়ে খেলতাম, ঢল গেয়া দিন হো গেয়া শাম, জানে দো জানাই। খুব হয়রান লাগছে। আর কিছু কথা তোমাদের সাথে বলতে আসছি, যেটা হলো আমি যখন অ্যাকচুয়ালি আমি 2019-এ ইউটিউব চ্যানেল খুলি এমনি শখে, তো কোনো মানে এমনি দেখি তো কি হয়, প্রায় তো দেখতাম। আগে এত আমি ইউটিউব দেখতাম না, মানে বিষয়ে জানতাম না অ্যাকচুয়ালি, ব্লগটা কি জানতাম না অ্যাকচুয়ালি। তখন স্কুল খোলা ছিল, বাচ্চাদের স্কুল খোলা থাকলে একদমই মায়েদের হয় অনেক অনেকেরই সময় হয় না, যাদের টিউশন থাকে তাদের কথা আলাদা, কিন্তু আমার মেয়ের সম্পূর্ণ আমি নিজে করি। আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে, তো ক্লাস সম্পূর্ণ পড়া থেকে আরম্ভ করে সব কিছু আমি ম্যানেজ করি, তো আমার কাছে সময় হতো না। আর এখন যখন 20 থেকে স্কুলটা বন্ধ, তো তখন হ্যাঁ অনেকটাই ফ্রি, তো তখন মোবাইল দেখি, মানে ভালোই সময় দিতে পারি মোবাইলের পেছনে বা মেয়ের পেছনে, সব কিছুতে একটু অ্যাভেলেবেল থাকেই টাইম, যেহেতু স্কুলে যাওয়ার কোনো মানে তাড়াহুড়ো থাকে না, বা আসলে এই ভাত দিতে হবে ওদেরকে, ঘুমোতে হবে, সন্ধ্যাবেলা পড়তে হবে, এইসব থাকে না। তারপর 20 থেকে যখন দুপুরবেলা আস্তে আস্তে ব্লগ দেখতে শুরু করি, তো না ব্লগ দেখতে দেখতে এত ভালো লাগলো আমার। তো কয়েকজন আছে আমার মানে খুবই ফেভারিট ব্লগার, তো আমি পরে বলবো ওদের নাম, তো ওদের দেখেই আমি অ্যাকচুয়ালি ইন্সপায়ার হই। তো আমি মনে মনে ভাবি যে এটা তো 21 চলছে, তো আমি ভাবলাম যে ঠিক আছে, এখনও তো আমি ঘরেই বসে আছি, আর হয়তো প্রত্যেক বছর এরকমই হবে যে ফেব্রুয়ারি বা মার্চের থেকে আবার বন্ধ হয়ে যাবে সব কিছু, আস্তে আস্তে আবার খুলবে সেপ্টেম্বর অক্টোবর এরকম করে আবার খুলবে। তো ঘরে থেকে যদি কিছু করা যায়, তো তার জন্য আমার কোনো এক্সপিরিয়েন্স নেই বলতে পারো, জিরো এক্সপিরিয়েন্স ব্লগিংয়ের বিষয়ে। তো আমি যা যা ওদের থেকে দেখে শিখেছি আমি সেই হিসাবে করতে শুরু করেছি। আমার অনেকটাই ভুল হয়, বা আমি যদি এখনও আমার আগের 3-4টা ব্লগ দেখি, আমার নিজেরই খুব হাসি পেয়ে যায় যে আমি কি করছি, আমার সত্যি খুব হাসি পায়। হয়তো এরকম করে করতে করতে হয়তো আমি আরও শিখবো, বা আরও একটু বেটার হব। তো তার জন্য আমি চেষ্টা করছি। হয়তো আমার নিজেরই দেখি আমার নিজের ব্লগ লজ্জা লাগে দেখতে, যে ছি আমি এরকম করে করছি, আরও হয়তো ওই ব্লগটাই আর একটু বেটার করতে পারতাম। বাট এটা অ্যাকচুয়ালি আমি কেন করছি, ঠিক আছে, লজ্জা বা ভয় এইসব কি, সবাই তো করছে, আর ভালো ভালো লোকেরাই করছে, তো আমি তো একদমই মিডল ক্লাস ঘরের মানে ঘরের বউ, বা মিডল ক্লাস ঘরের মেয়ে বলতে পারো। তো একজন সবাই যদি মানে করতে পারে, তো আমি কেন না। তো আমি ভাবি যে ঠিক আছে, এই 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 এক্সপিরিয়েন্সটা একটু করা যাক। তো আমার কথা বলতে, বা অ্যাকচুয়ালি আমি আসামের, তো আসামের কি হয়, আসামের বাংলাটা একটু অন্যরকম হয়, মিক্স হয়ে যায়। তো আমি মানে মধ্য আসামের মেয়ে, আর আমার বিয়ে হয়েছে লোয়ার আসাম, তো সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ একদমই আলাদা আলাদা হয়, যার জন্য কি হয়ে গেছে এখন মিক্স আপ হয়ে গেছে। তো কথাতে একটু তো ভুল ভ্রান্তি হয়, আমি নিজেও বুঝতে পারি।
তো জানি না আমি তোমাদেরকে কি বুঝাতে চাচ্ছি বা তোমরা কি বুঝতে পারবে, কিন্তু আমার মনে হয় আমি এই চেষ্টা চালিয়ে যাব। এখন লজ্জা করে লাভ, মানে লজ্জা করে লাভ হবে না, বা যেহেতু একবার আমি এসেই গেছি এই প্ল্যাটফর্মে, তো আমি এটাকে নিয়ে কিছু না কিছু করতে চাচ্ছি, বা এটাকে নিয়ে আগ বাড়তে চাচ্ছি। এই আমি পেছন ফিরতে চাচ্ছি না। তো আমি চাই যারা আমার 10-20 জন ভিউজ হয় আমার ব্লগে, তো ওই 10-20 জন যাতে আমার মানে আমাকে মোটিভেট করো, আমার ভিডিওটাকে একটু লাইক করো। আর যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে প্লিজ কমেন্টে জানাবে তোমরা, যে এইটা করলে ভালো হতো বা ওটা করলে ভালো হতো। আমি চাই যে আরও একটু বেটার করতে। 100 বার যারা ব্লগার বা যারা ইউটিউবার বা যারা অনলাইন মানে প্ল্যাটফর্মে কাজ করছে, অডিয়েন্স ছাড়া তো কোনো দিনই হবে না। যদি অডিয়েন্স নেয় তাহলে মানে ইউটিউবার কে কীভাবে হবে বা ব্লগারই কীভাবে হবে? কিছুই হতে পারবে না। অনলাইন পারফরমেন্স, দ্যাট মিন্স অডিয়েন্স থাকতেই হবে। তো আমার এখন অডিয়েন্স একদমই কম। তো আমি যদি আরও বেটার করতে পারি হয়তো অডিয়েন্স বাড়বে, কিন্তু যতটুকুই অডিয়েন্স আছে আমি চাই যে ওরা মানে ওরা না, সরি, তোমরা যতটুকু, যেই 10-20 জনই আমার ভিডিও দেখছো, আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, আমার ভিডিওটাকে একটু শেয়ার করো। আর অন্যজনকেও বলো, যেহেতু আমি নতুন এই প্ল্যাটফর্মে, আর আমাকে কিছু সাজেশন দাও সবাই, যে আমি কি করলে কেমনে হবে, কি ভালো করতে পারবো, বা কোন ধরনের কিছু কি করলে আমাকে দেখতে আরেকটু ভালো লাগবে, বা নানান রকমের যা মনে আসবে আমাকে সাজেশন দিতে পারো তোমরা। তার জন্য 100 বার ওয়েলকাম। আর আমি কোনোদিনই খারাপ পাবো না। তো প্লিজ আমার সাথে থেকো। আর কি দেখাবো, কি দেখালে ভালো হবে? আর দেখো, যেহেতু এখন আমরা বাইরে বেরোতে পারছি না, বাইরে যেতেই পারছি না, আর আমার একটা মেয়ে আছে, তো এই পরিস্থিতিতে আমি একদম এর বাড়ি ওর বাড়ি কোথাও আমি যেতে চাই না। আমি এই 4 দেওয়ালের ভিতরেই আমি থাকতে চাই। যখন সব কিছু একটু ঠিক হয়ে যাবে তখন দেখা যাবে, যাবই তো তখন। আর সময় তো আছেই। তো তার জন্য কি হচ্ছে, আমি এতটুকুই তোমাদেরকে দেখাতে পারছি। অ্যাকচুয়ালি আমি সেদিনও বলেছিলাম ব্লগে যে আমরা এখানে এখানে কোথাও না কোথাও যাই, কিন্তু এখন একদমই টোটালি বন্ধ হয়ে গেছে সব কিছু। আবার যখন খুলবে আবার কোথাও যাব, এইভাবেই হবে। হয়তো ফিউচারে আরও ইন্টারেস্টিং ব্লগ আমি দিতে পারবো তোমাদেরকে, কিন্তু বর্তমানে আমি দিতে পারছি না। তার একটাই কারণ, কারণ আমি ঘরে একদমই, নট অনলি আমি, সবাই, আমরা সবাই ঘরে গৃহবন্দী যেটা বলি। তো আর আমি রেন্ট হাউসে থাকার কারণ, আমার হাজব্যান্ড এখানে চাকরি করে, আসাম পুলিশের চাকরি করে, যার জন্য আমাদের কোয়ার্টার থাকা সত্ত্বেও তো আমার হাজব্যান্ড মানে কোয়ার্টারটা প্রেফার করে না। তো তার জন্য কি করে ও মানে ফ্যামিলি নিয়ে থাকতে ও চায় না, ও ভালোবাসে না, তার জন্য আমরা রেন্ট হাউসে থাকি। তো নেক্সট কিছু কয়েক মাসের মধ্যে আমরা অন্য জায়গায় শিফট করার কথা আছে। তো হয়তো তখন একটু তোমাদেরকে আরও ভালোভাবে আমি এন্টারটেন করতে পারবো, কিন্তু এখানে অল্প জায়গার মধ্যে করতে পারছি না। তো তার জন্য সরি, তোমাদেরকে কিছু না দেখাতে পেরেই তোমাদের থেকে অনেক কিছু আশা করে ফেলছি। কিন্তু আশা তো করেছি, যদি একটু হলো আমাকে মানে সাপোর্ট করো। তো এতটুকুই বলার ছিল, বেশি বকবক করে ফেলছি, কিন্তু এটা সত্যি একদম মনের কথাই বলছি আমি, একদম মনের কথা। আর আমি এই প্ল্যাটফর্মে একটু এগোতে চাই, তো প্লিজ সাপোর্ট করো আমাকে। থ্যাংক ইউ।